আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যে ফুল ফুটিল মক্কায়, সুবাসিত করিল সারা জাহান। আল্লাহর হাবিব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ। জন্ম নেয়ার পরেই আমেনা দাদা আব্দুল মুত্তালিবকে খবর পাঠান। আব্দুল মুত্তালিব খুশিতে তখনই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে তার নাম রাখেন মুহাম্মদ। সর্বপ্রথম তাকে তার মাতা হযরত আমেনা দুগ্ধ পান করান। অতঃপর আবু লাহাবের বাদী সুয়াইবা তাকে দুগ্ধ পান করায়। অতঃপর ধাত্রীর সন্ধান করতে থাকেন। হাওয়াজিন গোত্রের বানী সাদের মহিলা হালিমা সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। দুধ পানকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দর্শ প্রত্যক্ষ করে। বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনু ইসহাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তার দুগ্ধপুষ্য শিশু সন্তান সহ বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুধ পান করাবে এমন শিশুর সন্ধানে মক্কায় যান। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু তার উলানেও দুধ ছিল না। আমার সঙ্গে শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না আমার বুকে। আর আমাদের সাথে গাধাটি ছিল দুর্বল, তাই আমাদের কাফেলার পিছনে পড়ে থাকতাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যে যার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেয়া হয়নি, কিন্তু সকলেই তাকে নিতে অস্বীকার করল। দলের সকল মহিলারা একটি করে শিশু সংগ্রহ করে নিল, বাকি রইলাম শুধু আমি। পরবর্তীতে আমি আমার স্বামীকে বললাম, সকলে দুধ পান করানোর জন্য শিশু নিয়ে ফিরছে আর আমাকে শূন্য হাতে ফিরতে হচ্ছে। তার চেয়ে আমি সেই এতিম ছেলেকে নিয়ে ফিরে যাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন তাঁবুতে ফিরে আসি, তারপর দুজন শিশুই দুগ্ধ পান করতে সক্ষম হন এবং আমার স্বামী উট দহন করাতে গিয়ে দেখেন তার ওলানে দুধে পরিপূর্ণ। বাড়ি ফেরার পথে আমাদের বাহন আর আগের মতো দুর্বল ছিল না। সকলে বলতে লাগলো, এটি কি তোমাদের পূর্বের বাহন? আমি বললাম, হ্যাঁ, এটি সেই বাহন যার সওয়ার হয়ে এসেছিলাম। আমাদের বকরিগুলো সব সময় উদর ভরে ঘাস খেয়ে আসত এবং আমরা সবাই পরিপূর্ণভাবে দুধ দহন করতাম। লালন পালনের 2 বছর পূরণ হতেই শিশুটি বড় এবং সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন, এমনকি নিজের ছেলেদের উপরও তাকে প্রাধান্য দিতেন, তাকে নিজের আসনে বসাতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল 8 বছর। তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও শাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং ব্যবসায়িক গুণাগুণ দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের জন্য ইচ্ছা করেন। তিনি তার মনের বাসনা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বির নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আলোচনার জন্য বললেন। নাফিসা বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি সম্মতি জানালেন এবং চাচা আবু তালিবকে জানান। আবু তালিব বিষয়টি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার সাথে আলোচনা করে বিয়ের প্রস্তাব দেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করেন। তিনি মক্কা থেকে 2 মাইল দূরত্বে অবস্থিত জাবালে নূর হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম কোরআনের আয়াত নাজিল হয়। তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন। জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, পড়ার অভ্যাস নেই আমার। তিনি আবারও বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, পড়ার অভ্যাস নেই আমার। তিনি তৃতীয়বার বুকে জড়িয়ে নিলেন। তারপর তিনি আবারও বললেন, আপনি পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। নবুয়তের পরে 3 বছর গোপনে দাওয়াতের কাজ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রথম অবস্থাতে তিনি তার পরিবারের নিকট দাওয়াত প্রচার করেন। তাদের মধ্যে প্রথম ছিলেন উম্মুল মুমিনিন নবী পত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কৃতদাস জাওদ বিন হারিসা বিন সুরাহ বিল কালবি, তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব এবং তার সাওর গুহার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে বিভিন্ন গোত্রকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো, আজ আমি তোমাদের যদি বলি পর্বতের উপর প্রান্ত থেকে একদল তোমাদের উপর হামলা করতে অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা সবাই উত্তর দিলেন, হ্যাঁ, আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি তোমাদের কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং আল্লাহর নিকট নিজেকে সঁপে দাও। সকল গোত্রকে তিনি সতর্ক করেন। অতঃপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিতে 2 হাতে পানি নিয়ে নিজের মুখমণ্ডল মুছতে মুছতে বলেছিলেন, মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।